ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। ঝন্টু বড়াইক, বাংলা এবং বিহার মানে অঙ্গবঙ্গ কলিঙ্গের কালচার, অঙ্গবঙ্গ কলিঙ্গের মানসিকভাবে ভাবনা চিন্তা, তাদের রাগ অভিমান সব কিছু মোটামুটি বলা হয় একই ধরনের। অঙ্গে এবং কলিঙ্গে দু জায়গাতেই এবার বিজেপির সরকার, এবং সেখানকার মানুষ নিজে ফিল করছে যে বিজেপিকে আনলেই আমাদের অবস্থার একটা পরিত্রাণ আমরা পাবো। বাংলা কি ফিল করতে পারছে? দেখো, বাংলা কি ফিল করতে পারছে তার চাইতে বড় জিনিস হচ্ছে অঙ্গবঙ্গ কলিঙ্গের ডেমোগ্রাফির থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তো আলাদা, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই জন্যই বলি আমরা একসাথে ছিলাম 1905 অবধি। কিন্তু প্রশ্নটা হলো ময়ূর, অঙ্গের সাথে বঙ্গের যে সাংঘাতিক একটা মিল এই মুহূর্তে আছে। আরজেডির 20 বছর আগের তানাশাহি, বিহার মানে তানাশাহি মাফিয়াতন্ত্রের আরেক নাম, যেটা ডিকশনারিতে তুলে দিয়েছিলেন আরজেডি, সেটা কিন্তু এখন এই রাজত্বটা চলছে ডেমোক্রেসির নামে মমতা ক্রেসির এই সময়টায়, অর্থাৎ দুটো পার্ট এক। এবার প্রশ্ন হচ্ছে যে তিনটে মানে এমকিউ ফ্যাক্টর বঙ্গে বিরোধীদের কার্যত কোমর ভেঙে দিচ্ছে দিনের পর দিন, মানুষের জনমতকে বিরোধী ব্যালট বক্সে প্রকাশিত হতে দিচ্ছে না। এক মাফিয়া, দুই মাইনরিটিস ফ্যাক্টর, তিন হচ্ছে মহিলা। এই তিনটাকে কিন্তু পাখির চোখ করার জায়গাটা এই মুহূর্তে প্রধান বিরোধী দলের আছে বলে আমরা বারবার মনে করি। দেখো, বিহারে সাকসেসফুলি এই কাজটা হয়েছে। তোমার এটাই দেখছিলাম যে বিহারে এতদিন পর্যন্ত স্বাধীনতার পরে উচ্চবর্ণীয়দের মানে ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, কায়স্থ এদের 15% সাথে 70% যাদব, কুর্মী, কৌরিসের বিভাজনটাই ছিল বিরোধীদের সবচেয়ে বড় অস্ত্র। এই এনডিএ নীতিশ বিজেপির এনডিএ সরকার 20 টার্মে থাকার পরে যে অ্যান্টি ইনকামবেন্সির গল্পগুলো বলা হচ্ছিল, তারা প্রো ইনকামবেন্সি করতে পেরেছিল একটা লজিকেই, এদের মধ্যে কোঅর্ডিনেশন এনেছে এবং ভারতরত্ন কর্পূরী ঠাকুরকে এতদিন পরে তাকে যে স্বীকৃতি দেওয়া পিছড়ে বর্গের কাজের জন্য, এটা তার একটা অন্যান্য নজির। বাংলায় এই যে তিনটে ফ্যাক্টর, তার মধ্যে মাফিয়াতন্ত্র, মাসেল পাওয়ার, এটাকে কেন্দ্রীয় সরকার যদি আটকাতে না পারে, এ রাজ্যে মমতা তার মাফিয়া দিয়ে শুধু ভোটটা করায় না, লাস্ট 1.5 দশকে রাজ্যে ভোট হয়নি, মমতা ভোট করিয়েছে তার অন্যতম দুটো হ্যান্ডস প্রশাসন এবং পুলিশকে দিয়ে। দ্বিতীয় মাইনরিটিস ফ্যাক্টর, দেখো যে এম বিহারে যেই এমটা ছিল আরজেডি এবং এই যে মহাগঠবন্ধনের নিজের সম্পত্তি একদম 17.7% পপুলেশন, অর্থাৎ 70টা বিধানসভা, এখন যেটা দাঁড়িয়েছিল প্রায় 87টা সিটে মুসলিম ভোটটা কার্যত সাংঘাতিক পরিমাণে এবং 82% পেতো মহাগঠবন্ধন। এবার আনতে পেরেছে নিজের ঘরে। এটা কি এ রাজ্যের প্রধান বিরোধী দল পারবে? অর্থাৎ তারা কি ছেঁড়াছাতায় আজও গা না ঢেকে বাস্তবের সম্মুখীন হতে পারবে? এটাই কিন্তু কারণ হবে আগামী নির্বাচনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।